না, আর যদি বাড়িওয়ালা থাকতো আমাকে এত কষ্ট করতে হতো না। আজ মেয়েটা, দুটো মেয়ে আজ মাওড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। ওদের মুখের দিক তাকালে সত্যি ভগবান, ভগবান তুমি একটা কিছু করো ভগবান, নাহলে যে। জানিস বোন, মা মরার পর থেকে আর বাবার মুখের দিকে তাকানোই যায় না। ঠিকই বলেছিস। যখন জানিস দিদি, আমাদের স্কুলের বান্ধবীগুলো যখন মামা করে ডাকে আমার খুব খারাপ লাগে। তুই চিন্তা করিস নি বোন, বাবাকে আজকে যে বলবো বিয়ের কথাটা। চল বাবা। জানিস দিদি, মাকে খুব দেখতে ইচ্ছা করে। তুই তো তাও দেখিস, আমি তো তাও দেখিনি। মা কেমন দেখতে ছিল রে? মা আমার থেকেও দেখতে খুব সুন্দর ছিল রে। তাই? বাবা বাবা, কি রে মা? তুমি রাখো তোমার চুল করা, তোমাকে একটা কথা বলবো। কথা বলবি রে মা? তো তুমি ঘরে চলো। কেন? চলো তো, একটা কথা বলবো। চল চল। বসো বসো। হ্যাঁ বুঝছি। বল, তোরা কোথায় গেছিলি রে? তোরা কোথায় গেছিলি? আর তোদেরকে পাড়ায় কেউ কিছু বলেছে? হ্যাঁ, আমাদের দুই বোনের যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমাকে কে দেখবে বাবা? তোরা এত দূর ভাবিস রে? তোরা বড় হয়ে যাবি, আমাকে একা রেখে যাবি? সত্যি আমার খুব কান্না আসে। বোন সারা রাত কান্দে। কেন? তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো তুমি বিয়ে করবে। বিয়ে করবো? না রে মা, না রে মা, না। আমি যদি বিয়ে করি না, তবে সৎ মা আসলে তোদেরকে মেরে নেবে না রে। বড় এই কটা দিন এইভাবেই কাটিয়ে দিই, ঠিক আছে? বাবা হ্যাঁ। দিদি ঠিক। বাবা হ্যাঁ। আমাদের মন চায় মাকে ডাকতে, তুমি একটা বিয়ে করে নাও না। তোর 7 বছর বয়স হলো, তুই মায়ের অভাব তো বুঝতে পেরেছিস বলতো? না, আমি আর পারছি না বাবা বোনকে বুঝিয়ে রাখতে। কিন্তু এই তোরা আমাকে বিয়ে করতে বলছিস, কিন্তু তোদেরকে কি সৎ মা এসে মেনে নিবে বল? তখন তোরা কোথায় যাবি বল, যদি মেনে না নেয়? বাবা সৎ মানে ভালো না? সৎ মানে কথাই আসে ভালো, কিন্তু তাহলে তো সৎ মা ভালো হবে। হ্যাঁ, সেটা সবই কপাল, সেটা সবই ভগবান। ভগবান যদি ভালো করে, সৎ মা কেন, সব মাই ভালো হয়। তবে তোরা যখন বলছিস, ঠিক আছে, আমি তোদের ভালোর জন্য আমি বিয়ে করতে রাজি। হ্যাঁ, তাই হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। দিদি আমাদের নতুন মা আসবে রে। আচ্ছা, ঠিক ঠিক আছে। বলেছি। মা আমার কি হলো বাবা? এদিকে শোন তো মা। কি হলো? কি বলছো বলো? বসো। ধর তোর নসিবের দোষ, আর বলো না। এটা আমাদের কর্মফল। হ্যাঁ। আমি তো তোর একটা বিয়ে দিয়েছিলাম একটা মাতালের সঙ্গে, তখন তো সংসার করতে তুই পারলি না। না না না। আমি তাই বাধ্য থেকে আমি শাড়ি নিয়ে এসেছি, হ্যাঁ। এবং আমি ডিভোর্স পেপার সবাই সব করে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন যদি তোর এই ছেলে মেয়ে সহ যদি কোনো ব্যক্তি তোকে বিয়ে করতে চায়, তুই কি রাজি আছিস মা? না বাবা, দেখো আমার বড় বড় দুটো ছেলে মেয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করবো না। কেন তোমার মাথার কি আমি বুঝাই আছি? এটা না রে পাগলি, না সেটা না। ওটা আমার তো তোর ভাই তো পঙ্গ, হ্যাঁ। কত মন মেজাজ খুব বুঝতে পারিস তুই। হ্যাঁ, আমি অবিদ্যমানে তোকে দেখতে তোকে বাড়তি বের করবো, তাই আমি তোর ভবিষ্যৎ ভাবি, আমি চিন্তা করে দেখি তোর বিয়েটা আমি দিই। আমার এই ছেলে মেয়ে নিয়ে কেউ কি মেনে নিবে? দেখা যায় যদি মেনে না তাহলে দিব, না হলে দিব না। দেখো মনে মনে খোঁজ করো। হ্যাঁ, তাহলে তুই যা মা, তুই যা, আমি দেখছি চেষ্টা করি। আচ্ছা তাহলে আসছি বাবা। দাদু আমরা ওই সব কথা শুনেছি ওইখান থেকে দাঁড়ি। তুমি যদি মার বিয়ে দাও, তারপরে তোমার ওই বাবা আমাদের মেনে দিবে তো? ওই নতুন বাবা আমাদেরকে মেনে নিবে তো? বেশি তো তোমার করতে হবে না ভাই, সে ছেলেকে আমি বলাটাই করে দিব। হ্যাঁ ঠিক আছে, আমি খেলতে গেলাম। যদি মেনে নেয় তাহলে বিয়ে দিব, নাহলে দিব না। ও ঠিক আছে। মা, ও মা,
কি হলো রে কি হলো রে সোহানি? তুমি যেখানে বিয়ে করবা সেখানে আমাদের নিয়ে যাবে। আরে পাগলি, তোদের দুই ভাই মিলে তুই আমি কোথাও যাই? হ্যাঁ, সেই ছেলেকে বাবাকে বলবো, বাবা তুমি আগে কথাবার্তা ঠিক করি নাও, তবেই না সেই ছেলেকে বিয়ে করবো, নাহলে আমি করবো না। বুঝতে পেরেছো? শোন না, এই খোকা শোন 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 এই, শোন শোন এই সন্ধ্যে শোন, এই খোকা শোন। এই তোর নাম কি? রিয়াজ। রিয়াজ। এই এখানে এই সুনীলের বাড়ি কোথায় রে? ওর মেয়ে, একটা মেয়ে ছাড় নামা হয়েছে নাকি? ভাত দেয় না? আছে। একটা ছেলে একটা মেয়ে আছে বোধহয়। আছে। হ্যাঁ, তোর বাড়িতে এখানে বাড়ি। সামনে কি বাড়ি? হ্যাঁ। বাড়িটা আমার দেখিয়ে দিগা তো। হ্যাঁ, চলেন। চল তো সঙ্গে চল। হ্যাঁ চল। দাদু দাদু দাদু, এই ভদ্রলোক আপনার খোঁজ করছে। এই যদি আমার সংসারকে মানে নাই আচ্ছা, তো অসুবিধা হবে না। না মেয়ে আমার ভালো, ও সাংসারিক মেয়ে, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার নাতা নাতলে কিন্তু কষ্ট দিলে হবে না বাবা। না না, সব যাবে, সব থাকবে। আমারও পাকা বাড়ি, আমার অবস্থা ভালো, সবই আছে। তো ঠিক আছে বাবা। আমার খালি বাড়িতে মেয়ে ছিল না, আর আমার মেয়েরা খালি মা মা বলে আমার মানে অধৈর্য হয়ে ঠিক আছে, যায়, ঠিক আছে। মায়ের ভালোবাসা পাইনি। বসো বসো। ও মাধবী, কি হলো বাবা? একটা জায়গা নিয়ে আদে মাধ্যম, তুমি এখানে একটা জায়গা পারবে তোমার। থামো, দাঁড়াও, নিয়ে আসছি না। নেন, বসেন। এটা একটা মেয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার মেয়ে। মেয়ের নাম খেলো? মাধবী প্রামাণিক। তাহলে আপনার মেয়েকে আমি আজ যদি নিজেতে রাজি হই, আপনাকে দিবেন আমার হাতে মেয়ে? বাবা শোনো, তোমরা এই যে আমাদের যে সব নাতি করতে তুমি যদি মেনে নাও, তো আজকে তোমার হাতে আমি দিই। আমি এক কথায় রাজি, রাজি তো? আমার কোনো অসুবিধা। আমার দুটো মেয়ে আছে, আপনার মেয়ের যখন একটা ছেলে একটা মেয়ে আছে, আমার কোনো আপত্তি নাই। আমারও কোনো আপত্তি নাই। তো বাবা তুমি এবেলা থাকো, হ্যাঁ, তুমি বৈকালের দিকে আমি তোমার হাতে মেয়ে তুলে দেবো, তুমি নিচে যাবে। আচ্ছা, তোমার মাধবী তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার যখন দুটো ছেলে মেয়ে, আমার দুটো মেয়ে, যদি নিজের মনে করে নিতে পারো, তবে আমি কিন্তু খুব খুশি হব। ও কিছু চিন্তা করবেন না, সব কিছু আমি গুছিয়ে ম্যানেজ করে নিব। আর আমি তো বিয়ে করতাম না, আমার মেয়েরা বলছে, ছোট মেয়ে বলছে আমি মায়ের ভালোবাসার জীবনে কোনোদিন পাইনি, তাই বাবা তুমি একটা বিয়ে করো, আমি মায়ের ভালোবাসা পেতে চাই। আপনি শুধু দেখে নেবেন আমি কেরম করে সংসার করে, আমি ছেলে মেয়েকে কেরম করে মানুষ করি। ঠিক আছে, তাহলে আজকে চলো। ওই তো বাবা এসছে, চ। বাবা, এটা তোর মা, বাবা, এটা তাহলে কে হলো? এটা তোমার মা, আর এটা তাহলে আমাদের নতুন মা? হ্যাঁ, আর এটা হচ্ছে দাদু। ব্যস্ত করো, ব্যস্ত করো, ব্যস্ত করো। আর আরেকটা শোনো, এটাও তোমাদের দাদা আর দিদি। দিদি, দেখছিস শোন, আমরা মায়ের সাথে সাথে দাদা আর দিদিও হয়ে গেলাম। হ্যাঁ, বাহ, দেখছি মা, সরবা বাবা, এই দাও। আমি যেটা বলেছিলাম সেটা দেখলেন তো? হ্যাঁ বাবা, আমার সব পছন্দ, কোনো অসুবিধা নাই। মাধবী, বলো বাবা। মায়ের দেখ, বাড়ি ঘর দিক দেখ, হ্যাঁ দেখছি তো। বিশাল অবস্থা। ওকে, তোর ভাগ্য খুব ভালো, খুব ভালো বাড়িতে পড়েছিস। তাই মা, তোর কাছে আমার একটা অনুরোধ, এই সুখের সংসার চলছে না, আগুন ধরাস না। তুমি এটা কিছু ওইটা চিন্তা হচ্ছে করবেন ছেলে না। মেয়ে, ওটাও সেই ছেলে মেয়ে। হ্যাঁ। হ্যাঁ, খবরদার অশ্রদ্ধা করবি, সবাইকে ভালো মানুষ, তোনাকে একই চোখে দেখবি। হ্যাঁ। হ্যাঁ।
তুমি চিন্তা করো না। চলো মা হ্যাঁ ছেলে মেয়েদের নিয়ে যাও যাও হ্যাঁ আয় সোয়ানি। এবার আমাদের মাঠ ঘাটেতে আবাদ ভালো আছে তো, খুবই ভালো হচ্ছে। তাই হ্যাঁ, তবে আমি তোমাকে একটা জিনিস দেবো, কি গো? তোমার নামে 10 কাঠা জমি দেবো, সেই 10 কাঠা জমি দিয়ে রেকর্ড হবে, সেই রেকর্ডের টাকা তুমি মাসে মাসে পাবে। হ্যাঁ হ্যাঁ সেখানে তোমার ভবিষ্যৎ খুবই ভালো। আর খুবই ভালো, সেগুলো তোমার হাত খরচ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমি মাঠে যাচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি ছেলে মেয়েদের নিয়ে ভালো করে থাকো। আচ্ছা একটু দেখা- বসো না, পরে যাইও। না, মাঠে যেতে হবে, মাঠে যেতে হবে। কখন কে কোথায় খাওয়াই দেবে, কি করবে, দেখাশোনা করতে হবে তো। আচ্ছা তাহলে তোর টপ করে চলে আসবো। হ্যাঁ চলে আসবে। হ্যাঁ ঝিলিকার বাবা, দেখো আমাদের 4টে ছেলে। হ্যাঁ এই দেখো, এই যে তোমার দাদা আসছে, এই দেখো। তাই আমার হ্যাঁ, বড়দা আসছে। এই তো মামা আসছে, ওই দেখ। হ্যাঁ তো মামা চলে আসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো আছো তো? হ্যাঁ ভালো আছো। দাদা এখানে বসো। বসো বসো তাহলে দাদা ভালোই আছেন, তাই তো? হ্যাঁ ভালো ভালো আছেন। ভালো আছে কিসে আসলেন? ওই টোটোটা এলাম তাই আমি ওখানে বাসে আছি আমার টোটোটা এলাম এই দাদা বাবা ভালো আছে তো? আমি ভালো আছি। ভালো আছে? হ্যাঁ ভালো আছে দাদু ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে তুমি ভালো তো হ্যাঁ ভালো আছে। ভালো আছে তো? হ্যাঁ তাহলে তাহলে দাদা হ্যাঁ। থাকেন, আমি বাজারে গেলাম। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি টপ করে বাজার ছেড়ে আসো। হ্যাঁ ঠিক আছে, রান্না করবো, হ্যাঁ? রান্না করো, আচ্ছা ঠিক আছে। এই মাধবী কি হলো বলো? শুনলাম এই আমাদের ভবন মধ্যে আগে ছিল না মেয়ে দুটো মেয়ে আছে দুটো মেয়ে আছে। ও সে। এই দেখো একটা বড়টা, এই দেখো ছোটটা। কোনো অসুবিধা নেই। তুমি ওরম করছো কেন? চোখ মুখ জ্বালা দিচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে যাও তোমার খাওয়া 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 যাও মা তাহলে রান্না করো। মামা খেলতে গেল। বাবা তাহলে খেলতে গেলাম। হ্যাঁ যাও যাও বস বস এখানে কি হলো বলো? এই তুই যে দুই মেয়েকে হ্যাঁ ওই নিজের আপন মেয়ের মতন দেখছিস তুমি আবার কি বলছো? আপন মেয়ে ছাড়া আবার কি? হ্যাঁ তো ভবিষ্যৎ চিন্তা আছে দুই মেয়ে দিন দিতে গেলে গয়না কাটি সব ফুল লাগবে কোথাও যাবি নি আমার কথা শোন তাহলে কি করবো বলো? মেয়েকে গাঁটতে বার করতে মাঠে তুই মেয়েকে বার করতে তুই কোন ছেলেকে তুই সব তোর এই হ্যাঁ বলো দাদা। আমার কথা যদি না শুনিস তোর মনে আছে সেই কথা না দাদা তোমার পা ধরছি আমি খবরদার সব কথা বলো না। আমার সাধারণ সংসার তুমি নষ্ট করো না দাদা, তোমার আমি পা ধরছি। খবরদার এগুলো। হ্যাঁ বলো। আমার কথা শোন হ্যাঁ বলো। ওই দুই মেয়েকে ঘাটে মার্কে দিবি হ্যাঁ ঠিক আছে আর তোর কাছে 50,000 টাকা হবে নাকি রে 50,000 টাকা নিয়ে আস 50,000 টাকা নাকি তোমার এখনই দরকার দাদা? আজই দরকার আমার আজকে তাহলে না, তোমাকে চুপ করে দেবো। হ্যাঁ বুঝতে দিছ? কাকবকে কে কেন না তাহলে আমাকে কবে দিবা সে টাকা ঘুরি? সে হাতে হলে সব ঠিক নেবে কোনো অসুবিধা নেই। আচ্ছা তোমাকে আমি একটু পরে দিছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি না লাইনি চলি না আর আমি আসি না ওই মেয়ে নেই নেই মাঠে সবাইকে নিবি মনে হবে হ্যাঁ, মনে আর টাকাটা রেখে নিবি বুঝলি আর পরে হিনি যাবো হ্যাঁ তুমি ওই কথা বলে কাউকে বলবো না, হবে তো? তা তুই নিয়ে ঘর থেকে 5 নিয়ে আস আচ্ছা তুমি বসো নিয়ে আসছি। নিয়ে আনি নিয়ে আসছি। আমি এনে বসবি আচ্ছা ঠিক আছে। শোনা সংখ্যা তো শোনা সংখ্যা আমি দেখি না সংখ্যা কি নষ্ট হবে না আমি তাই দেখি বল মাধবী আয় তাড়াতাড়ি আয় থামো দাদা, দেখো নাও এই 49,000 আছে। হ্যাঁ আমার কম কেন তুমি জানো না দাদা, আমার 1,000 টাকা হাত খরচের জন্য রেখে দিয়েছি। ওই এক কাজ করবি অল্প দিনের মধ্যে ওই হাজারটা নিয়ে দেবে 50 নিবে কম করে দিবি আচ্ছা ঠিক আছে। আসছি না হ্যাঁ বাবাকে দেখো তুমি। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে আমি আসলে হ্যাঁ। এই মাঝে মাঝে আমাদের 20-50,000 10,000 20,000 বিশাল সংসার অসুবিধা করবে না বুঝলি আবার টাকা? আসলে খালে ঘন গান দাদা নামি তো আমি মঙ্গল চাই বুঝলি হ্যাঁ। ওখানে রঙ রাখবিনি চাইতে পারছি তোমার যুক্তি ঠিক হবে। হ্যাঁ তাহলে আবার আসো। আর আমার যুক্তি না হলেও তুমি আসি না না তো সেই ঘটনা আমি তোমার হাঁ যুক্তি শুনো। আমার ভগ্নিপতি হাঁ বলবো না 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 আসছি রে বোন আসো।
আমার আর পথ নাই। আজ থেকে না আমার খেলা শুরু হলো, আর কারোর পুরো মায়াটা নাই। আমি এইবার দেখবো ওদের কি করে সাহেস্তা করতে হয়। কইরা সোয়ানি রিক শিগগির আয়। ওই ছেলে মেয়েগুলোকে ডাকলেও যেন শুনতে পাই না। এই টপ করে আয়, ওরা সব চলে আসবে। আই কিন্তু বস 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 বস, ওদের বিস্কুটগুলো খাই নে টপ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খাই প্যাকেট মেয়ে ফেল যাইবি, দেখতে পাই না জানে। হ্যাঁ হ্যাঁ একদম দিবি নি, একখানও দিবি নি। হ্যাঁ বিস্কুট নাও, খাও। আমি আর খাবো না। তুই খা, তুই কি খাচ্ছিস? বিস্কুট। মা আমাকে একটা দাও না। গন্ধ পেয়ে ছুটতে চলে এসছো। হ্যাঁ ওর পেট হাতে করে এসছে। সব আমার ছেলে মেয়ে যেন খাবে না। আমাকে না দাও, বোনকে তো একটা দাও। মা ও তো ছোট, কিছু বোঝে না। এই আমার মতো তো বেশি বেশি নম নম না। কেন বোন খাক না? চুপ কর। যা বুঝে না তো বেশি বেশি খেতে যায়। এই দাঁড়াছিস কেন? চলে তো আসছিস না ওদিকে। চল বোন, বিস্কুট খেতে হবে না। চল বোন, বিস্কুট খেতে হবে না। আমি একটা কথা বলছি, ঝিলিককে আর আরো লিখে বেশি ভালোবাসবি নি। কেন? ওরা আমার বোন তো। বোন না তোর মার পেটের নাকি? হ্যাঁ মার পেটে তোর সোনানি আর তুই হলো আমার পেটে, বুঝতে পেরেছিস? হ্যাঁ এই জমি জায়গা ঘর বাড়ি যা আছে সব তোদের হবে। আর ওকে যদি ভালোবাসি, ওদের দেখতে দেখতে ভাগ নিবে যে, এখন থেকে ওদের পিছনে শুধু শয়তানি করবি।